বৃষ্টি থামিনি, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। হ্যাঁ ওরকম না, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ বেশি দাম কত হবে? এই যে মাছগুলো বাজারে এনেছিলাম সেইগুলো এই যে আরেকবার খেয়ে নাও, জল খেয়ে নাও। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আজ চাটতে পারিনি। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে ঝিরঝির করে। সকালবেলাও দেখলাম বেশ ভালোই তখন বৃষ্টি হচ্ছে, তা ওই জন্য একটু গাফিলতি করে ফের শুয়ে পড়েছিলাম, আর উঠতে পারিনি। যখন উঠেছি তখন দেখলাম 8টা বেজে গেছে, গির্জার টাইম চলে গেছে, ওই জন্য আর গির্জে যাওয়া হয়নি। তারপর থেকে কন্টিনিউয়াসলি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন একটু সামান্য বৃষ্টিটা থেমেছে, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তার মাঝখানে একটু বাজারে যেতে হবে, একটু সবজি আনতে হবে। যাই হোক, আর দেরি করবো না, কারণ বৃষ্টিটা আবার যদি জোরে হয়ে যায় তাহলে আবার বিপদ, কারণ আকাশে মেঘ রয়েছে, রোদ তো ওঠেনি, তাহলে সুতরাং আবার ফের বৃষ্টি জোরে আসতেই পারে। তা সেই জন্য তাড়াতাড়ি করে এখন একটু থেমেছে, তাড়াতাড়ি করে গিয়ে একটু বাজারটা করে আসি। আর তারপরে এখন চা খাবো, চা খেয়ে তারপরে দোকানের কাজ আছে সেগুলো সারবো। তো যাই হোক, কী করি না করি সারাদিন টুকটাক দেখতেই পাবেন। আর শ্রেয়াস এসছে গুড মর্নিং করার জন্য। শ্রেয়াস গুড মর্নিং, নমস্কার। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বৃষ্টি থামিনি, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। বৃষ্টি একদম থামেনি। আলু এটা কত করে নিস? হ্যাঁ 900। দোকান খুলে নি 900 একেবারে। টাটকা মাছ তো। কোথাকার ইলিশ এটা কালু? বড় মাছ পাচ্ছে না না? জোর করে দিলি বলে নিলাম। কালু ভালো হবে, কালু ভালো হবে না? না ভালো করে ছাড়িয়ে দে, ভালো করে ছাড়িয়ে দে। হ্যাঁ ওরকম কালু পিত্তগুলো বের করে দিস। কেটে দে। কালু ভালো হবে তো? দেখ তোর কথা নিলাম। আর ডিম আছে নাকি কালু? ওগুলো ডিম আছে নাকি? পিঠগুলো বের করে দে।
ইলিশ মাছ করে দাও, ডাব দিয়ে দিচ্ছি। ডাব ফ্রি এটার দাম কত এলো? কত 50। হুট, ও আচ্ছা, কত নিবি? ঘটে লাগে। না বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, বেশি হয়ে দাম কত হবে? 1 2 3 4। খাবে কত? হ্যাঁ খাবে চলো। 25 কাজু 50 কিশমিশ। বাজার সেরে আসলাম, বাজার সেরে আসতে আমাকে রচা দিয়ে দিয়েছে গরম গরম। আচ্ছা, তার সঙ্গে আজকের বাজার থেকে সিঙ্গাড়া নিয়ে এসেছি, আশুদা গরম গরম সিঙ্গাড়া। আর জিলাপি নিয়ে এসেছি, জিলাপিটা এখন খাবো না আমি, তবে সিঙ্গাড়াটা খাবো। সিঙ্গাড়া চা এখন এটাই খাবো। আর আজকের বাজারে গিয়ে আমাদের নদীর টাটকা ইলিশ পেয়েছিলাম, মানে মাছ নিতে বারণ করেছে, কিন্তু এত টাটকা ইলিশ, এত বড় ইলিশ, মানে খুব বড় না, মানে এমনিতে বড় মাছ পাওয়া যাচ্ছে না আমাদের এখানে, আমাদের নদীর বলেই মেনলি নিলাম। তা 800 টাকা করে কেজি নিয়েছে, দামটা একটু কমই ছিল তুলনামূলক। তিনটেতে হয়েছে 1 কিলো, বুঝতেই পারছেন কীরকম সাইজ। তো যাই হোক, ওই জন্য একটু মাছ নিয়ে এসেছি। আর সবজি বলতে এই সবজি, এই ফল টল এই সমস্ত নিয়ে এসেছি। এর বাজার, এখন চা খাবো, চা খেয়ে দোকানের কাজ করবো। এই যে আশুদার গরম গরম সিঙ্গাড়া, আশুদার সিঙ্গাড়া ছোট মাছ, কিন্তু এই দেখুন পুরো তেল ভাসছে, জলে দিয়েছে, দেখুন পুরো তেল ভাসছে, এত তেল হয়েছে মাছটা। ছোট মাছ, ধোয়া হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি। এরকম শুধু তেলটা ভাসছে বলে আপনাদের দেখাচ্ছি, কেন সাদা হয়ে গেছে তেল জলে। এই যে যে মাছগুলো বাজারে এনেছিলাম সেইগুলো এই যে ধুয়ে দিয়েছে, যে এই যে সুন্দর মাছ, টাটকা মাছ একদম। আর এইখানে মাথা কটা আছে, কিরকম মাছগুলো। শ্রেয়াংস কি দিয়ে খাবে? আজকে তো ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ দিয়ে যে বেগুন দিয়ে ঝোল, কাকুর ভাজা। হ্যাঁ, আমাদের এই নদীর ইলিশ আনসার্টেনলি পেয়ে গেছি। আর এই যে লেজ ভাজা, আর এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা করলাম কারণ শ্রেয়াংস সকালবেলায় উঠে সাদা তেল ময়দা মানে লুচি করতে হবে আর কি। আবার ফোন করলাম, ছোলার ডাল আনলো, ছোলার ডালটা করেও নিয়েছি, রাতে শুধু লুচিটা করব। আর এখন যদি খায় ওই জন্য একটু দিলাম। মাছ দিয়ে খাবি? এগুলো খাবি না? একটু ডাল খেয়ে দেখ কেমন হলো। 3,000 years later. আজকে শ্রিয়াংসের প্রিয় সব আইটেম হয়েছে। কদিন ধরে শ্রিয়াংস লুচি খাবে বলে ময়দা কিনে এনেছে কবে, আর ওর মাকে শুধু সাদা তেল নিয়ে হাতে গুঁজে দিচ্ছে লুচি খাবে। ওই জন্য ওর মা আজকে লুচি করে দিয়েছে, আর তার সঙ্গে ছোলার ডাল। আরে বাস, নাও শ্রেয়াংসের প্রিয় লুচি ছোলার ডাল। জল খেয়েছে ভালো করে? আর একবার খেয়ে নাও, জল খেয়ে নাও। দাঁড়াও দিচ্ছি, জল খাও। হ্যাঁ, ভালো করে জল খেয়ে নিয়ে তারপরে খাবে। হ্যাঁ, নাও এবার তুমি শুরু করো। ঠিক আছে, ভেরি গুড, শুরু করো, আমি ব্লগটাকে শেষ করি। যাই হোক, শ্রিয়াংস তো খেতে বসে গেছে, আমিও বসে যাবো। গরম গরম লুচি আর তার সঙ্গে ছোলার ডাল, সবারই প্রিয়। যাই হোক, আর আজকে ওয়েদারটা ভালো নয়, বাইরে বেরোতেও পারিনি, খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ দুপুর থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছেই, একটু মাঝে একটু থেমেছিল, তারপর দুপুর থেকে আবার কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর অন্যান্য জায়গায় তো উত্তরবঙ্গে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মানুষ। সুতরাং আর দেরি করব না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুতে যাব। তার আগে এখানে ব্লগটাকেই শেষ করছি।
যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।